আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। প্রিয় মুসলমান ভাই সকল, হজকে কেন্দ্র করে বাইতুল্লাহে অবস্থিত মহান রব্বুল আলামিনের কুদরতি নিদর্শনের পরিচিতি সম্পর্কিত ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে আজকে আমরা রুকনে ইয়ামানি সম্পর্কে আলোচনা শুনব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র বাইতুল্লাহর 4টি কোণ রয়েছে এবং এই প্রত্যেকটি কোণের আলাদা আলাদা নাম রয়েছে। যেমন একটি নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ তথা হাজারে আসওয়াদের কোণ, আরেকটির নাম হচ্ছে আর রুকনুল শিমালি তথা উত্তর কোণ, আরেকটির নাম হচ্ছে আর রুকনুল গারবি তথা পশ্চিম কোণ এবং আরেকটির নাম হচ্ছে আর রুকনুল ইয়ামানি তথা ইয়ামানি রুকুন। এই রুকনে ইয়ামানির অবস্থানটা হচ্ছে তাওয়াফের সময় হাজরে আসওয়াদের ঠিক আগের কোণটাই হচ্ছে রুকনে ইয়ামানি। এখন এই রুকনে ইয়ামানিকে রুকনে ইয়ামানি করে নামকরণ করার কারণ হচ্ছে এই রুকুনটা ইয়ামান দেশের দিক বরাবর, এজন্য এটাকে রুকনে ইয়ামানি বলা হয়। প্রিয় দর্শক, এই রুকুনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুকুন, কারণ তাওয়াফের সময় হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানির মাঝ বরাবর দোয়া করলে সেই দোয়াটা মহান রব্বুল আলামিন কবুল করেন। আবার এই রুকনে ইয়ামানির বিভিন্ন ফজিলত আমরা কোরআন ও হাদিস থেকে জানতে পারি। যেমন সুনানে আবু দাউদের বর্ণনায় সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বিশ্বনবীকে এই দুই রোকনের মাঝখানে একটি দোয়া বলতে শুনেছি, তা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বিশ্বনবী দোয়া করতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, যে হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, এবং আপনি আমাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করুন।